ফেসবুক প্রোফাইলটা ওপেন করলাম, তারপরে এখান থেকে আমি যদি থ্রি ডটে ক্লিক করি, তারপরে এখানে আমার ড্যাশবোর্ডটা দেখাবে। এখন আমি ড্যাশবোর্ডে ক্লিক করব। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এখান থেকে আমি যে রিসেন্টলি যে ভিডিওটা আপলোড করেছি সেটাতে যাব। আমি রিসেন্টলি যে ভিডিও আপলোড করেছি সেই ভিডিওতে যাব। আমি দেখাচ্ছি একটা জিনিস, এখানে দেখবেন, এখানে দেখতে পারবেন একটা অপশন আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে সি ইনস্ট্যান্ট অ্যান্ড অ্যাডস এটা যেন আছে ইনসাইড, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে আমি কয়েক মিনিট আগে ভিডিওটা আপলোড করেছিলাম। কয়েক মিনিট আগে, এঙ্গেজমেন্ট না বাড়ার কারণে একটা ভিডিও আপলোড করেছিলাম। এখানে দেখতে পাচ্ছেন যে আমার সম্পূর্ণ অরিজিনাল অডিও দিয়ে আপলোড করেছি, 13 সেকেন্ডের একটা ভিডিও। এখান থেকে দেখতে পারবেন যে মাত্র 41টা ভিউ হয়েছে, মানে এক্ষুনি আপলোড করেছি। এখান থেকে দেখতে পাচ্ছেন যে ভিউজ কিন্তু আমার 100% ফলোয়ার্স থেকে আসতেছে, কিন্তু নন ফলোয়ার্স থেকে ভিউটা আসে নাই এখনও নন ফলোয়ার্স থেকে ভিউটা আসে নাই। যখন নন ফলোয়ার্স থেকে ভিউটা আসবে তখন ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স খুবই বেশি থাকবে। নিচের দিকে দেখেন তো এখানে আর্নিংটা একদম কম, আর্নিংটা হচ্ছে না। মানে এখানে নিচে আরেকটা একটা ইম্পর্ট্যান্ট একটা সিলেক্ট করবেন সিওলে যদি আমরা ক্লিক করি, এখান থেকে হলো আমাদের মূল কাজটা হলো এখানে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ভিডিওটা ভাইরাল হবে। তো এখানে মূল কাজ কি, এখানে দেখতে পাচ্ছেন মুভিং ফরওয়ার্ডটা হচ্ছে যে কিপ ইউর রিলস বিটুইন 15 অ্যান্ড 90 সেকেন্ড এর মধ্যে। মানে এটা যদি আমি মুভিং ফরওয়ার্ড করি, যদি এই ভিডিওটা আমি রিলসে আপলোড করতে চাই, তাহলে 15 থেকে 90 সেকেন্ডের ভিতরে আপলোড করতে হবে। ইমপ্রুভ ইউর ভিডিও কোয়ালিটি, এবং ভিডিও কোয়ালিটি সবচেয়ে বেস্ট রাখতে হবে। কিপ ইট আপে এখানে কি বলছে দেন শেয়ার ইউর রিলস টু ইউর স্টোরি। এখানে বলছে যে প্রত্যেক দিন একটা করে আপনার রিলস ভিডিও স্টোরিতে শেয়ার করতে হবে, মানে শেয়ার করা আছে, এর জন্য আমার এখানে টিক মার্ক দেখাচ্ছে। রাইটে ক্যাপশন হচ্ছে আমরা যখন ভিডিও আপলোড করব, রিলস ভিডিও আপলোড করব, সেক্ষেত্রে এখানে অবশ্যই ভিডিও আপলোড করার পরে ক্যাপশন দিতে হবে। ক্যাপশন দিলে আমাদের অডিয়েন্সের কাছে পৌঁছাবে, অডিয়েন্স দেখবে, ভিডিও সম্বন্ধে জানবে। অ্যাড এ হ্যাশট্যাগ টু ইউর ক্যাপশন যখন আমরা লিখবো তখন অবশ্যই হ্যাশট্যাগ ইউজ করতে হবে। হ্যাশট্যাগ ভালো যে ভাইরাল হ্যাশট্যাগুলো আছে সেগুলো অবশ্যই ইউজ করতে হবে, তাহলে রিচ মোর পিপল। যদি হ্যাশট্যাগ ইউজ করেন তাহলে প্রচুর মানে লোকের কাছে মানে ভিডিওটা যাবে, রিচ বাড়বে। আমরা অনেক সময় বলি ভিডিও রিচ কেন কমে যায়, আমরা সঠিক হ্যাশট্যাগ ইউজ করি না, এর জন্য রিচগুলো কমে যায়। এখানে আবার আরেকটা জিনিস আপনারা দেখেন তো, এডিট উইথ at least one creative tools such as editing sticker tags or effect। আপনি যখন ভিডিও তৈরি করবেন বা রিলস ভিডিও তৈরি করবেন, সেক্ষেত্রে অবশ্যই ভালো করে এডিট করতে হবে। হয়তো সেক্ষেত্রে আপনি স্টিকার ইউজ করতে পারেন বা এফেক্টও ইউজ করতে পারেন, সব কিছু ইউজ করতে পারবেন। তবে একদম সুন্দর করে এডিট করে সেই ভিডিওটা তৈরি করা হয়েছে, এজন্য এখানে টিক মার্ক দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, এখানে দেখেন মেক শিওর ইউর রিলস ইজ নট মিউট। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এটা, আমরা অনেক সময় রিলস ভিডিও যখন আপলোড করার পরে আমাদের আওয়াজটা আসে না, মিউট হয়ে থাকে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। কিন্তু মিউট যাতে না হয়, আওয়াজটা যাতে বন্ধ না হয়, সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। নিচে দেখেন আরেকটা আছে, ইনশিওর ইউর রিলস ইজ অ্যাটলিস্ট 720 পিএইচপি। যখন রিলস ভিডিওগুলো এডিট করবেন বা সেভ করবেন, তখন অবশ্যই মানে লক্ষ্য রাখতে হবে যে আমাদের রিলস ভিডিওগুলো 720 পিএইচপির নিচে যাতে না হয় বা উপরে থাকতে হবে। সবসময় এইচডি আকারে আমরা দেওয়ার চেষ্টা করব, তাহলে ভিডিওর কোয়ালিটি ভালো হবে, ভিডিওটা র্যাঙ্ক করবে। এই যে বিষয়গুলো যদি আমরা মেনটেন করে চলি, তাহলে আমাদের ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ আসবে এবং ভিডিওগুলো ভাইরাল হওয়ার চান্স খুবই বেশি থাকবে।